এসআইআর মামলায় নতুন করে নির্বাচন কমিশনকে নোটিশ সুপ্রিম কোর্ট। এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ যাওয়ার অর্থ নাগরিকত্ব যাওয়া নয়, সামাজিক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চনা নয়। পর্যবেক্ষণ সর্বোচ্চ আদালতের। ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা কিভাবে দ্রুত নিষ্পত্তি করা যায় সেই বিষয় নিয়েই উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। এসআইআর মামলায় নতুন করে নির্বাচন কমিশনকে নোটিশ সুপ্রিম কোর্টের, এবং সেই নোটিশে কি বলা হয়েছে জানবো। এই মুহূর্তে জ্যোতির্ময় কর্মকার আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, দেখো, আজকে নির্বাচন কমিশনের কাছে স্পষ্টভাবে জানতে চাওয়া হয়েছে যে মোট কত ট্রাইব্যুনাল কাজ করছে, কত মামলার নিষ্পত্তি এখনো পর্যন্ত হয়েছে, কত মামলা এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে। সবথেকে বড় কথা, বিপুল সংখ্যায় এই মুহূর্তে মামলা পেন্ডিং রয়েছে। স্বাভাবিকভাবেই সেই মামলা বিচার করার জন্য অতিরিক্ত ট্রাইব্যুনাল গঠন করা হবে কিনা। এর পাশাপাশি নাম সংযুক্তির জন্য 7 লক্ষ মানুষ আবেদন করেছেন, তার মধ্যে কত মানুষের নাম সংযুক্তি হয়েছে এবং একইভাবে কত মানুষের নাম বাদ যাওয়ার যে আবেদন এসছে সেক্ষেত্রে কি পদক্ষেপ করা হয়েছে। এর পাশাপাশি হাওড়া কর্পোরেশন এবং কলকাতা মিউনিসিপ্যালিটি এলাকায় নির্বাচন রয়েছে। স্বাভাবিকভাবেই এই জায়গাগুলোতে প্রায়োরিটি বেসিসে আবেদনের নিষ্পত্তি করার আবেদন আজকে জানানো হয়েছে, যদিও এ বিষয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনো নির্দেশ দেওয়া হয়নি। এর পাশাপাশি কংগ্রেসের সাংসদ ইশাক খান চৌধুরী তিনি একটি আরটিআই সম্প্রতি ফাইল করেছেন, যে আরটিআইতে তথ্য এসছে যে 38 লক্ষ নতুন আবেদন পেয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এর মধ্যে 82,000 মানুষের আবেদনের নিষ্পত্তি হয়েছে, 75,000 নতুন নাম সংযুক্তি হয়েছে, অর্থাৎ 82,000-এর আবেদনের নিষ্পত্তির মধ্যে 75,000-এর নামের সংযুক্তি হয়েছে। স্বাভাবিকভাবেই এই রেশিও কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তাদের এই মুহূর্তে কনসার্ন নির্দিষ্ট সময়সীমার মধ্যে কত দ্রুত ট্রাইব্যুনাল তাদের বিচার শেষ করতে পারে, যাবতীয় আবেদনে নিষ্পত্তি করতে পারে। জ্যোতির্ময়ের সঙ্গে থাকুন। Our application was very, very important because we are seeking prioritization. We are seeking prioritization of those cases which are filed by the voters. You don't need to give any priority to other kinds of, excluding or objecting to inclusion sort of petition, appeals. Second is with regard to the priority and the time-bound direction we need the court to give with regard to the, especially the Kolkata and the Howrah municipality, where municipal elections are stated to be held in December. আমরা এটা দাবি করেছি বা প্রার্থনা করেছি সুপ্রিম কোর্টের সামনে যে যারা ইতিমধ্যে বেরিয়ে গেছেন তাদের ইনক্লুশনের কেসকে যেন প্রায়োরিটি দেওয়া হয়, আগে সেই কেসগুলো যেন শুনানি হয় এবং তারপরে যেন ইলেকশন কমিশনের যা বিষয় সেগুলো দেখা হয়। আর এই যে মিউনিসিপ্যালিটি ইলেকশন আসছে, কলকাতা কর্পোরেশনের ইলেকশন আছে, হাওড়ার আছে, তার আগে যেন এই জুরিসডিকশনের কেসগুলোকে ট্রাইব্যুনাল যথাশীঘ্র এগুলোকে ডিল করে। পঞ্চায়েত নির্বাচনের আগে যেন সমস্ত কেস ডিসপোজ হয়ে যায়, এগুলো আমরা আবেদন করেছি। আর এই ট্রাইব্যুনালগুলোকে যাতে একটা রিফর্ম করা যায়, এই সমস্ত কিছু আমরা লিখিতভাবে আজকে আমাদের হলফনামায় জানিয়েছি। আশা করছি যে আগামী যে ডেট আসবে সেই ডেটের মধ্যে এর একটা নিষ্পত্তি হবে এবং সেই ডেটের পরে যে লক্ষ লক্ষ মানুষ যে ট্রাইব্যুনালে যারা পেন্ডিং কেস আছে তারা আটকে আছেন তারা সুরাহা পাবে। ইলেকশন কমিশনের তো এটা আমরা অনেকদিন ধরে বলে আসছিলাম যে 37 লক্ষ লোক এখনো অ্যাডজুডিকেশনে পড়ে আছে, তার কোনো নিষ্পত্তি হচ্ছে না। সুপ্রিম কোর্ট আজকে সেটাই অবজারভেশন দিয়েছে। সুপ্রিম কোর্ট এটাও বলেছে যাদের ভোটার কার্ড নেই তাদেরকে সামাজিক প্রকল্প থেকে বঞ্চিত করা যাবে না। সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে কেন এত সময় লাগছে, এ তো ভোট দিতে পারলো না, এত লোক যে ভোট, তো 37 লক্ষ লোক ভোট দিতে পারলো না, তারা যে তাদের ভোটটা যদি দিতে পারতো তাহলে যে নির্বাচন ফলাফলটা পশ্চিমবাংলায় দেখাচ্ছে সেই ফলাফলটা হতো না। এমনিতেই তৃণমূল কংগ্রেস একটা বড় রাজ্য, 2,60,00,000 মানুষের ভোট পেয়েছে, তারপরেও নির্বাচনে এইটা ওরা কারসাজি করেছিল নির্বাচন কমিশনকে ব্যবহার করে। তো আজকের নির্বাচন কমিশনের বিষয়টা নিশ্চয়ই সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ আদালত, সেটা যারা দেখছেন তারা নিশ্চিতভাবে কোনো সিদ্ধান্ত নেবেন বলে আমরা আশাবাদী। এটা তো ঠিকই আছে, সুপ্রিম কোর্ট তো জানতে চাইবেই, অতএব ইলেকশন কমিশন তার উপযুক্ত জবাব দেবে। অতএব এই বিষয়ে আমাদের কিছু বলার নেই। ইলেকশন কমিশন সম্পূর্ণ আলাদা, অতএব ইলেকশন কমিশন তাদের মতো করে কাজ করে। অতএব আমরা শুধু বাইরে থেকে দর্শকের ভূমিকায় আছি এবং বাকি সবাই আছে, আপনারাও আছেন, অন্যান্য পার্টিরাও আছেন, কারণ ইলেকশন কমিশন সম্পূর্ণ স্বতন্ত্র সংস্থা
অতএব ইলেকশন কমিশনের কাজকর্ম নিয়ে যে নোটিশ সুপ্রিম কোর্ট করেছে, ইলেকশন কমিশন তার উপযুক্ত জবাব দেবে এবং কেন এটা পুরোপুরি ক্লোজড হয়নি সেটাও ইলেকশন কমিশন সময় মতো সুপ্রিম কোর্টকে জানাবে বলেই আমরা আশাবাদী। খুবই ইতিবাচক পদক্ষেপ, কিন্তু এটা আরো দ্রুত গতিতে হওয়ার কথা ছিল, কারণ যেভাবে ট্রাইব্যুনালের কাজ চলছে সেটা শেষ হতে হতে আরো কতগুলো ভোট পেরিয়ে যাবে, আরো কত মানুষ সামাজিক সুরক্ষা ইত্যাদি সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হয়ে যাবেন। এই ষড়যন্ত্রটাকে সফল হতে দেওয়া যাবে না। জোর করে নাম বাদ দেওয়া এবং সেই নাম বাদের প্রেক্ষিতে নাগরিকত্ব নিয়ে হুমকি, সরকারি সাহায্য পাওয়া নিয়ে হুমকির মুখে যে সাধারণ মানুষ পড়ছেন, সরকার যে ষড়যন্ত্র করছে সাধারণ দেশের নাগরিকের উপর, এই ষড়যন্ত্রটা বন্ধ হওয়া উচিত এবং অবশ্যই দ্রুত এই সমস্ত ট্রাইব্যুনালের কাজ শেষ করে যারা যোগ্য তাদের নাম তালিকায় ফেরত এনে তারা যে যে সরকারি সাহায্য পাওয়ার অধিকারী তাদেরকে সেইগুলো দেওয়া উচিত। কারণ এইগুলো যে কোনো একজন নাগরিকের কর্তব্য, সংবিধান তাকে সেই অধিকার দিয়েছে। সংবিধান যা অধিকার দিয়েছে কোনো সরকার যাতে তার ইচ্ছে মতো সেগুলো কেড়ে নিতে না পারে, আমাদের সেই পদ্ধতিতেই যাওয়া উচিত, সেই ব্যবস্থাতেই যাওয়া উচিত।